হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এত বড় কলার সরি আমরা কোত্থেকে নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসলাম এবং এনে এত বড় কলার সরি আমরা কি করলাম। তো আমরা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এত বড় কলার সরি পুরো আস্ত কিনে নিয়ে এসেছি। আমার বান্ধবীর অনেক শখ যে অনেক দিনের সে কলার সরি পুরো আস্তটা নিয়ে আসবে, পুরো আস্ত নিয়ে আসবে। তো অনেক দিন ধরেই আমাকে বারবার বলছিল, তারপরেও যে আমার সায় হয় না। তারপরেও ভাবলাম যে বারবার যেহেতু বলতেছে তাহলে অবশ্যই নিয়ে যাওয়া যাক। তো নিয়ে চলে আসছি এই আস্ত বড় কলার সরি এনে। এখন এত বড় কলার সরি নিয়ে এসেছি, কিন্তু মানুষ তো আমরা কম, কী করব। তো এইটাকে একদম থেকে বোটা থেকে ছুটানো হচ্ছে। বোটা থেকে ছুটিয়ে নিয়ে এটাকে দুজনে ভাগ করে নিব 50-50। এখন ওরা তো 3 জন, 50-50 নিলে ওরা শেষ করতে পারবে, বাট আমি তো একা, আমি এটা কিভাবে শেষ করব। তো তারপর কি করলাম দেখুন, এইটাকে একটা একটা করে ছুটাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম আর ভাবতেছিলাম যে কলা এটা কি ফরমালিন দেওয়া নাকি দেওয়া না। আমার বান্ধবী বলতেছিল ফরমালিন দেওয়া না মনে হয়। যে আমি আবার বলতেছি বলা যায় না বাজারের জিনিস। তো এটা আসলে ফরমালিন দেওয়া ছিল না। আর যদিও বা আমরা ফরমালিন দিলেও বুঝতে পারি না বা না দিলেও বুঝতে পারি না, কিন্তু দেখে একদম যে বাজারে কেটে নিয়ে এসেই যে বিক্রি করে ওই রকম গাছ পাকা ছিল। সদ্য পাড়া গাছ থেকে ওটা দেখে বোঝা যায় ওই রকম ছিল। তো দেখে নিয়েছি। তো আমি এখানে গুনাগুনি শুরু করতেছি। ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে কলাইটা 3 ভাগ করা হবে, যেহেতু আমি একা। তো গুনে অবাক হচ্ছিলাম যে এক একটা কান্দায় কলা ছিল 16টা করে। তো এরকমও তো হতে পারতো যে কোনোটাতে 16টা, কোনোটাতে 15টা, কোনোটাতে 14টা, কিন্তু এরকম নয়। যে কয়টা গুনছিলাম সবগুলাতেই একদম কাটায় কাটায়, প্রথম কাঁদায় কাটায় কাটায় সবগুলাতেই 16টা করে ছিল। এটার জন্য আমি গুনে একটু অবাক হয়ে যাচ্ছিলাম বান্ধবীর সাথে। দেন দ্বিতীয় যেটা গুনছিলাম সেখানে 14টা করে, যে কয়টা ছিল সবগুলোতেই 14। দেন 12টা, এরকম করে ছিল। এত সুন্দর করে গোছানো ছিল যে অবাক হয়ে যাচ্ছিলাম গুনতে গুনতে। তো এভাবে করে এই যে দেখুন, যেটাতে একটু কম বেশি ওইটা থেকে আবার ছিঁড়ে একটা নামানো হচ্ছে। এরকম গুনে গুনে 3 ভাগ করেছি। 3 ভাগের ভিতরে আমি নিব 1 ভাগ এবং আমার বান্ধবীকে দিব 2 ভাগ। যেহেতু তারা 3 জন, আমি একা। তো আমি একা, তো সব যেহেতু কলা অলরেডি গাছ থেকেই পেকে যাচ্ছিল, তো এটা বাসায় একদিন রেখে দিলেই একদম সবগুলো পেকে যাবে। আর সবগুলো পেকে গেলে কিন্তু একসাথে খেয়ে ফেলা সম্ভব হবে না, যার কারণে আমি 1 ভাগ নিব, ওদেরকে 2 ভাগ দিব। তারপরেও কিন্তু একা একা শেষ পর্যন্ত আমি এটা খেয়ে শেষ করতে পারিনি। এটা দিয়ে পিঠা বানানো হয়েছিল। তো কলাগুলো কিন্তু খুবই ভালো ছিল। বান্ধবী বলতেছিল যে এটা যদি ভালো হয়, মজা লাগে, নেক্সট টাইমে আমরা এরকম করেই নিয়ে আসবো। এরকম করে ডিসিশন নেওয়া হচ্ছিল। তো ফাইনালি দেখুন, কলাটাকে এনে আমরা ভাগ করে নিয়েছি। কলাটার আস্ত সরির দাম নিয়েছিল 350 টাকা। তো একজনে হয়তো 32টা করে পেয়েছিলাম মনে হয়। তো কেমন হয়েছে আমাদের কলা কিনে নিয়ে আসা আর এই কলার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা যারা এখন আমার পেজটিকে ফলো করেনি, ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।